হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার টেক টিউটোরিয়াল। আমি মণিশঙ্কর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাধারণত আমরা যখন আমাদের মোবাইল থেকে হাঁটতে হাঁটতে বা ট্রাভেলিং করতে করতে যখন ভিডিও রেকর্ড করি, তখন ভিডিও ফুটেজটা কাঁপার জন্যে বা শেকিং হওয়ার জন্যে ভিডিওর কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যায়। তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা গিম্বেল ব্যবহার করি। তো আমি এরকমই একটা গিম্বেল, যেটা DJI এর ব্র্যান্ডের অসমো মোবাইল 2। এই গিম্বেলটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, অলরেডি চলে এসেছে কিছুদিন আগে। তো সেটাকেই আমি আজকে আনবক্সিং এবং রিভিউ করব, এবং এটা কিভাবে গিম্বেলটার সাথে মোবাইলটাকে সেট করা যাবে, কিভাবে ব্যালেন্স করা যাবে, এবং DJI গো অ্যাপের মাধ্যমে এটাকে মোবাইলের সাথে গিম্বেলটা কানেক্ট করে এটাকে কন্ট্রোল করা হয়। টোটাল গিম্বেলটাকে অপারেট করার জন্য একটা DJI গো অ্যাপ ইউজ করা হয়। এই অ্যাপটাকে কিভাবে মোবাইলের সাথে সেট করব, এই টোটাল ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি সেই জন্য একটু লেন্দি হয়ে গেছে, তো তার জন্য দুঃখিত। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বলবো। এটাকে পুরো টোটাল সেট আপটা ভিডিওটিতে আছে। সো চলুন দেখে নেওয়া যাক। বিলটা দিয়েছে এবং এর সাথে কিছু টিউটোরিয়াল কিভাবে সেট আপ করতে হবে সেটা নিয়ে, এবং কিছু ওয়ারেন্টি কার্ড এগুলো দিয়েছে টিউটোরিয়াল এটা। এবং বাক্সটার মধ্যে দেখতে খুব হ্যান্ডি এবং খুব সহজে এটাকে পোর্টেবল, আপনি কোথাও ট্রাভেল করতে চাইছেন ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারেন বা ধরে নিয়েও চলে যেতে পারেন। আর এটা মাইক্রো USB জ্যাক দিয়ে দিয়েছে, এটা দিয়ে আপনি আপনার ডিভাইসটা চার্জ দেওয়ার জন্যও লাগবে, এবং আপনি চাইলে আপনার মোবাইলটাকেও এইটা থেকে চার্জ দিতে পারবেন। সিলিকা জেল এটা কিন্তু কোনো কাজের না, বাট এটা রাখতে হবে। এটা হচ্ছে DJI Osmo Mobile 2। এটা গিম্বেলটা খুবই দারুণ, এবং এটাকে আপনি অন করার জন্য এই যে এটা দেখছেন পয়েন্টটা, এটাকে এম আছে, এটাকে মুড বা সুইচ অন করার জন্য এবং অফ করার জন্য ব্যবহার করা। এটা জয়স্টিক, এটা চারিদিকে ঘুরবে কিভাবে, এদিক ওদিক ঘোরার জন্য এটাকে জয়স্টিকটাকে ইউজ করবে। এবং এটা রেকর্ডিং যখন করবে এটা দিয়ে অন করতে হবে। এবং এখানে LED এগুলো আছে, এটা স্ট্যাটাস দেখার জন্য আমরা ডিভাইসটার চার্জ কতটা আছে, কি মোডে আছে সেটা এখানে। এবং আপনি এটা জুম ফেসিলিটিটাও এখান থেকে করা যাবে। এটা দিয়ে সার্কিট, এটা দেখছেন
এই জুম ফেসিলিটি এটাও করতে পারা যাবে। এছাড়া এটা চার্জ দেওয়ার জন্য এখান থেকে এই পোর্ট থেকে চার্জ দিতে পারবেন। আর এটাকে চার্জ দেওয়ার জন্য আপনার ফুল চার্জ হতে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে 15 ঘন্টা ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার এটাকে পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারেন। যে এখানে এই যে পোর্টটা আছে, আপনি দেখা যাচ্ছে ভিডিও করতে করতে দেখা যাচ্ছে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, সেক্ষেত্রে এখান থেকে আপনি ডিরেক্টলি মোবাইলটাকেও চার্জ দিতে পারবেন এবং ভিডিও করতে পারছেন। গিম্বলের সাথে কীভাবে মোবাইলটাতে ব্যালেন্স করা হবে, প্রথমে এটার মধ্যে দিয়ে এইভাবে এটাকে ঢোকাতে হবে এবং তারপরে এদিকে চেপে দিতে হবে। দেওয়ার পরে ব্যালেন্সটা কী করতে হবে, এদিকে চলে যাচ্ছে, ঠিক এরকমভাবে আমাকে ফাইনালি এরকম নিয়ে আসতে হবে। ঠিক আছে, এর সোজাসুজি হবে, এটা এরকমভাবেই থাকবে ফাইনাল। এটা সেটাকে আমাকে আনতে গেলে এই দুটো নব এবং এই একটা নব, এই নব দিয়ে আমাকে এইভাবে সেট করে ফাইনালি এইভাবে নিয়ে আসতে হবে। অলরেডি এদিকে চলে পড়ছে, কেননা এই দিকটা বেশি ভালো আছে। এই দিকটা দিয়ে এটাকে এরকম বাড়া বা কমা এইভাবে টেনে নিয়ে এটাকে সেভাবে অ্যাডজাস্ট করে এই দিকটা আবার বেশি ভালো হয়ে গেছে। এটাকে লক করে দিয়ে এটাকে এইভাবে এরকম নিয়ে আসতে হবে, এরকম লেভেল হবে। এইদিকে নিচু হয়ে আছে, এইদিকে ঝুলে গেছে, মানে হচ্ছে এই দিকটা ওয়েটটা বেশি হয়ে আছে। তো ওইদিকে ওয়েটটাকে একটু আমরা অ্যাডজাস্ট করবো। কীভাবে অ্যাডজাস্ট করবো, এইভাবে ধরবো, এইভাবে ধরে এটাকে চাপ দেবো। ফার্স্ট টাইমে এটাকে একটু অ্যাডজাস্ট করতে একটু ইয়ে হবে। একবার অ্যাডজাস্ট করে নিলে আপনি বারবার একই সেটিংসে সেট করতে পারবেন। এই দিকটা আবার বেশি হয়ে গেছে, এটাকে একটু ধরে অ্যাডজাস্ট করতে হবে, একটু সময় লাগতে পারে ফার্স্ট টাইমে। এটাকে কি করা যেতে পারে, এইভাবে যখন এরকম ঠিক অ্যাডজাস্টমেন্ট হবে, এরকম দেখবেন ঠিক এরকম সোজাসুজি এরকম হয়ে আসবে। এবার যখনই আপনি এটাকে পাওয়ার বাটনটাকে অন করবেন, দেখবেন এটা রেডি মোডে চলে আসবে। এবং পাওয়ার বাটন অন করার জন্য 1.5 সেকেন্ড এটাকে এই বাটনটাকে চেপে ধরে রাখতে হবে। এই ডিভাইসটাকে ইউজ করার জন্য জাস্ট একটা আপনার মোবাইলে আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন এবং হচ্ছে আইওএসও ইউজ করতে পারবেন। আইওএসে 10.0 অ্যান্ড অ্যাবাভ এবং হচ্ছে অ্যান্ড্রয়েড 4.4 এবং অ্যাবাভ যে ভার্সানগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। তার আগে আপনাকে DJI Go নামে একটা অ্যাপ আছে, ওটাকে আগে আপনার মোবাইল ইনস্টল করতে হবে। DJI অ্যাপ, এবং এটা এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন। অ্যালাউ করে দেবেন, সবগুলোই অ্যালাউ করে দেবেন। আই এগ্রি, সবগুলোই অন করে দেবেন, এবং হচ্ছে নেক্সট করবেন। DJI প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। আপনি যদি আপনার লগ ইন করা থাকে তো ভালো, না হলে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে আপনার ইন্টার ইমেল অ্যাড্রেস এবং ভেরিফিকেশন কোড দিয়ে করলে সাইন আপ হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি সাইন আপ করা আছে, তো লগ ইন করবো জাস্ট। ইমেল আইডিটা দিতে হবে। লগ ইন হয়ে গেল। হাউ টু কানেক্ট, তো এখানে কানেক্ট ইউর ডিভাইস। দেখছেন এদিকে এইভাবে ঘুরছে সবগুলো। তো এটা কানেক্ট করার পরে অটোমেটিক প্রপারলি কাজ করবে। কানেক্ট করতে হবে। অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং এটাকে অ্যালাউ করে দেবেন।
লাইট যেভাবে আপনি ঘোরাবেন সেইভাবে ঘুরবে। সেদিকে 320 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাতে পারবেন। সেটিংসগুলো ঠিক করতে পারবেন। এখানে সেটিংসগুলো, এখানে আপনি যদি এটা মোবাইল মোডে আছে, যদি ভিডিও করতে চান তাহলে এখানে ভিডিও এটা অপশানে চলে যাবেন, ভিডিও কানেক্ট হয়ে যাবে। এবার যদি আপনি রেকর্ড করতে চান তো এটা এই বাটনটা আপনার প্রেস করতে হবে। ঠিক আছে, চাইলে এদিকে যেদিকে কিছু ঘোরাতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনি গিম্বলটাকে আপনি আপনার ট্রাইপডের সাথে এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। তার জন্য এখানে মাউন্ট করার সিস্টেম আছে, আপনি চাইলে এখানেও আপনি মাউন্ট করতে পারেন এবং এটি অবজেক্ট ট্র্যাক করতেও সক্ষম। এই দিক দিয়ে খুবই সুবিধা। এছাড়া আপনি DJI Go অ্যাপের মাধ্যমে নর্মাল মোডে যেমন ভিডিও শ্যুট করতে পারবেন, এছাড়াও আপনি টাইম ল্যাপস, হাইপার ল্যাপস এবং মোশন ল্যাপস এইগুলো দিয়েও আপনি এই মোডেও শ্যুট করতে পারেন। আমি এই ভিডিওতে ইচ্ছা ছিল যে কিছুটা এই শ্যুটগুলো দেওয়ার ইচ্ছা ছিল, বাট ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। অনেকে হয়তো আমাকে তো মানে মনে মনে গালিও দিচ্ছেন, সরি, অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে এই হাইপার ল্যাপস, মোশন ল্যাপস এবং টাইম ল্যাপস নিয়ে ভিডিওটা এটা আমি আপলোড করব আপনাদের জন্য। এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই। এবং গিম্বলটা সব দারুণ ব্যাপার আছে, এগুলো এই সব ফেসিলিটি আছে। শুধু এটার আমার দুটো জিনিস যদি এর সাথে অ্যাড করা যেত খুবই ভালো হতো। যেমন একটা হচ্ছে যে DJI Go অ্যাপটা আমরা ইউজ করছি এই গিম্বলটার জন্য। এই গিম্বলটা ইউজ করার জন্য মানে এমনি জয়স্টিকটা সব কিছু দিকে কাজ করবে, বাট মানে প্রপার কাজ করার জন্য DJI Go অ্যাপটাই ইউজ করতে হবে। যদি আপনি অন্য কোনো ক্যামেরা অ্যাপ যদি ইউজ করেন তো তাহলে প্রপারলি সব সেটিংস সাপোর্ট করবে না এবং ওয়াইফাই দিয়ে এটাকে কানেক্টও করা যাবে না প্রপারলি, এটা একটা প্রবলেম। এবং এছাড়াও আপনি যদি অনেকক্ষণ ধরে গিম্বলটা দিয়ে যদি আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, দেখবেন এখানে এটা প্লাস্টিকের এটা আছে, ঠিক আছে। এটা যদি মেটালের হতো তাহলে একটু ভারীও হয়ে যেত, কিন্তু সেটা মনে আরও বেটার হতো। বাট এটা খুব হ্যান্ডি আছে, সেদিকটা এটা অ্যাডভান্টেজ। বাট এখানে আপনি যদি অনেকক্ষণ সারাদিন ধরে দেখা যাচ্ছে অনেক সময় ধরে যদি আপনাকে যদি ভিডিও শ্যুট করতে হয়, তাহলে এক্ষেত্রে এখানে এটা প্লাস্টিকেরই আছে, এটা ঘেমে যাবে হাতটা। এখানে যদি একটা রাবার বা কিছু একটা দেওয়া যেত যেটাকে মানে ধরার জন্য সুবিধা হতো, ঠিক আছে, সেইটা হলে মনে হয় আমার আর বেশি বেটার হতো। আর এটা সবই ঠিক আছে এবং বেস্ট। এবং সব থেকে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যেটা হচ্ছে এটা কত নিয়েছে, গিম্বলটার দামটা কত। দামটা হচ্ছে এটা একটু অনেক কম বেশি দামে করতে পারে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একটা অফার দিয়েছিল তখনই নেওয়া হয়েছে। এটা জাস্ট 9,999 9,999 রুপিস নিয়েছে। তো আপনি অ্যামাজন থেকেও নিতে পারেন, দোকান থেকেও চাইলে নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন।